সবাইকে শুভ সন্ধ্যা। আজকের জাগ্রত বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেমন আছে বাংলাদেশ টপিকসে আলোচনা। উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশের সভাপতি জনাব আজমত জিহাদ, আরো উপস্থিত রয়েছেন জাগ্রত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আসিফ আদনান ভাই, উপস্থিত রয়েছেন জাগ্রত শ্রমিক বাংলাদেশের আহ্বায়ক রুবেল উকিল, এবং উপস্থিত রয়েছে জাগ্রত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মহাসিন অপু ভাই, এবং উপস্থিত রয়েছে আরো সদ্য ভাই ডাকসু ইলেকশন করছে না, ডাকসু আরমান ভাই ডাকসুর বিপি পদে করছে, সদস্য পদে ডাকসুর ইলেকশন করছেন আমাদের আরমান ভাই এখানে আসছে, এবং আরো যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাইকে জাগ্রত শুভেচ্ছা। কেমন আছে বাংলাদেশ? আসলে এই যে টপিকসটা যে কেমন আছে বাংলাদেশ, বাংলাদেশ আসলে কেমন আছে? বাংলাদেশ আমি যেটা দেখি যে বাংলাদেশ ভালো আছে, কিন্তু বাংলাদেশের যা জনগণ আমরা ভালো নাই। আমরা যে আশা নিয়ে আমরা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, সেই আশা অনুপাতে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারি নাই, এটা আমি বিশ্বাস করি। আমি যেটা দেখতেছি প্রতিদিন আপনার ফেসবুক, নিউজ মিডিয়া যেখানে যা আছে, আপনার দর্শন, খুন, মব, মানে মবের বাংলাদেশ হয়ে গেছে। আমরা কিন্তু এরকম বাংলাদেশ চাই নাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আমরা বিপ্লব হয়েছে একটা। আমরা চেয়েছিলাম একটা জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার, কিন্তু হয় নাই, একটা ধ্বজভাঙ্গা সরকার হয়েছে। এই যে ধ্বজভাঙ্গা সরকার, কোনো বিচার আচার নাই, বিচার হয় মবে। এরপরে একটা ইলেকশন দেখলাম, ডাকসু ইলেকশন। আমাদের ডাকসু ইলেকশন ছিল যে না, একটা মানে এতদিন 16-17 বছর যে ইলেকশন গুলো হয়েছে ফেয়ার হয় নাই, কিন্তু আমরা আশা করছিলাম যে এবার আমরা ফেয়ার পাবো নিশ্চিত। কিন্তু এখানেও দেখলাম কি ডাকসু ইলেকশনে ফেয়ার হয় নাই, প্রশ্নবিদ্ধ ডাকসু ইলেকশন। নীলক্ষেতে নাকি ডাকসু ইলেকশনের